meant to be in the great outdoors, forever free. আজ টলি রিপোর্টারের সাক্ষাৎকারের মুখোমুখি প্রখ্যাত ফিল্ম ডিরেক্টর পার্থ সারথী মান্না। টলি রিপোর্টারে আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ তনুশ্রী, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ টলি রিপোর্টার। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই অনেক স্বপ্ন নিয়ে আসে, আপনিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার আসার পরিকল্পনা একটু শেয়ার করুন দর্শকদের সাথে। হ্যাঁ, এটা তো ঠিকই, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসে। তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার যে মেন পরিকল্পনা সেটা 2007-8 বলা যেতে পারে। আফটার কমপ্লিটিং মাই গ্র্যাজুয়েশন, আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট। ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সবসময় একটা ইচ্ছে ছিল যে আমি এফটিআই জয়েন করি, কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। তারপরে আই শিফটেড টু বম্বে অ্যান্ড স্টার্টেড অ্যাসিস্টিং মেনি ডাইরেক্টরস ইন হিন্দি সিনেমা। তো ধীরে ধীরে আমার একটা জার্নি স্টার্ট হয়। আমি ওনাদের সাথে অ্যাসিস্ট করতে থাকি। তখন থেকেই আমার একটা লার্নিং প্রসেস শুরু হয়। দেন ইটস এ লং জার্নি। ধীরে ধীরে আমি নিজে শিখতে থাকি। অ্যান্ড ফার্স্ট আই স্টার্টেড মেকিং শর্ট ফিল্মস। I made more than 9-10 short films. One of my short films, Hove, that was winner in Mami Film Festival, Mumbai Film Festival last year in 2019. And simultaneously, I made 2 Bengali feature films. My last film was Oscar, যেটা শাহেদ, প্রিয়াংশু, অপাদি, খরাজদা অনেকেই ছিল, ওদেরকে নিয়ে আমি বানাই। তো এই জিনিসগুলো করার সাথে সাথে আমি অ্যাডও বানাতে থাকি। ইট ওয়াজ এ লং জার্নি। অনেক কিছু এভরিডে স্টিল আই এম লার্নিং এভরিডে। প্রতিটা শ্যুট থেকে প্রতিটা প্রজেক্টের একটা আলাদা প্রিপারেশান হয়, একটা ডিরেক্টরের জন্য একটা আলাদা প্রিপারেশান থাকে। আমি সেইগুলো নিয়ে প্রতিটা প্রজেক্ট অনুযায়ী একটা ডিরেক্টরের সব আলাদা প্ল্যান থাকে। তো প্রতিটা প্ল্যান যখন এক্সিকিউট করতে হয়, সে প্রতিটা প্ল্যান থেকেই কিন্তু আমি নতুন কিছু না কিছু জিনিস শিখতে থাকি। তো ইটস এখনও লং ওয়ে টু গো। এভরিডে আই এম লার্নিং, দ্যাটস ইট। আপনি কীরকম ধরনের ফিল্ম বেসিক্যালি বানাতে পছন্দ করেন? কীরকম ধরনের ফিল্ম বানাতে পছন্দ করি, আমার এক্স্যাক্টলি ওই রকম কোনো জনার নেই। তবে আমি সেটাই পছন্দ করি যেটা লোকে এন্টারটেইন করতে পারবে, লোকের কাছে ইন্টারেস্টিং হবে। ইট কুড বি থ্রিলার হতে পারে, ইট কুড বি সোশ্যাল ইস্যুস হতে পারে। তবে এখনও পর্যন্ত বলতে পারি বেশিরভাগ আমার যে বানানো যত ফিল্মই আছে না কেন, যদি আমি শর্ট ফিল্মে যাই, সেগুলো বেসড অন সোশ্যাল ইস্যুস। যত ফিচার ফিল্ম যদি বলি, ওয়ান অফ মাই ফিচার ফিল্ম ওয়াজ আ চিলড্রেন ফিল্ম অ্যান্ড অ্যানাদার ফিল্ম ওয়াজ বেসড অন আ সোশ্যাল ইস্যু, দ্যাট ওয়াজ স্যাটায়ার। আই এম টকিং অ্যাবাউট অস্কার। তো বেশিরভাগই বলা যেতে পারে যে একটা সোশ্যাল ইস্যু থাকে, আর সেটার সাথে একটা এন্টারটেইনিং ওয়েতে আমি সেটাকে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। আগামীতে আপনি আরও কীরকম ফিল্ম আনতে চলেছেন এবং ফিচার ফিল্ম নিয়ে আপনার কী পরিকল্পনা? হ্যাঁ, তো আগামীতে যে সমস্ত ফিল্ম আমি আনতে চলেছি, সাইমালটেনিয়াসলি আমি ওয়ার্কিং অন মেনি প্রজেক্টস লাইক TVC commercial and few short films and feature films. I'm working for OTT platform also. তো যেই ধরনের সাবজেক্টে কাজ করছি, এখনকার অডিয়েন্সের যে যে চাহিদাটা আছে, যে রিকোয়ারমেন্টটা আছে, সেই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু আমি গল্পগুলো নির্বাচন করি বা লেখার চেষ্টা করি, যাতে আমার গল্পটা দেখার পরে অডিয়েন্স হুক হয়ে থাকে বা অডিয়েন্স পছন্দ করে। টিল এন্ড অফ দ্য ফিল্ম লোকের কাছে যেন একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি ক্রিয়েট করে রাখতে পারি, একটা ওই ধরনের ম্যাটারগুলো নিয়ে আমি কাজ করছি। তবে যে সাবজেক্টে এখন কাজ করছি, ফিচার ফিল্ম যেগুলো আনতে চলছে, ফিচার ফিল্মের কথা যদি বলি, আমি রাইট নাও আই এম ওয়ার্কিং অন few web series project which is now in pitching stage.
with very big OTT channels. তো কিছু ভেরি ইউনিক সাবজেক্টের ওপরে আমি কাজ করছি, পার্টিকুলারলি ফিচার ফিল্ম এখন রাইটিং স্টেজে আছে। তো এই হচ্ছে কি ব্যাপার। আর বাংলার জন্য তো এখন রাইট নাও যা প্যান্ডামিক সিচুয়েশান, সেই সিচুয়েশানের উপরে দাঁড়িয়ে সবাই এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোর উপরে বেশি কনসেন্ট্রেট করছে। কেননা সিনেমা হল আমরা যদি দেখি লাস্ট 7-8 মান্থস ধরে হল বন্ধ, যদিও কিছু হল ওপেন হয়েছে, ফুটফল সেইভাবে হচ্ছে না। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বেসিক্যালি আমি ওটিটি প্ল্যাটফর্মের উপরেই কনসেন্ট্রেট করছি, ওয়েব সিরিজ আর ডিজিটাল কন্টেন্টের ওপরেই কাজ করছি স্পেশালি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকে সংগ্রাম করে হেরে যায়, অনেকে আবার জিতে যায়। আরও যারা নতুনভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? হয়তো এই কথাটা নতুন নয় সবার কাছে, যে লোকেরা বলে যে ডেস্টিনেশনে পৌঁছানোর থেকেও যে জার্নিটা আছে সেই জিনিসটাকে যদি আমরা এনজয় করতে পারি তাহলে হয়তো কোনো বাধানোর কোনো প্রবলেম মনে হয় না। তো অনেকে হেরে যায়, মানে দুটো জিনিস এখন ডিপেন্ড করে। আমি জানি না আগে আমরা যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি যখন কাজ করতে শুরু করি আজ থেকে 9-10 ইয়ার্স আগে, তার আগে কতটা প্রফেশনালিজম ছিল, বা এখন জিনিসটা কি হয় যে একটা প্যাশনের সাথে সাথে প্রফেশনালিও অনেক ইমপ্রুভমেন্ট ঘটেছে। যদি আমরা প্রফেশনালি জিনিসটাকে মেনটেন করি না তাহলে হয়তো অনেক ক্ষেত্রে হয় যে সাকসেসটা এসে যাওয়া ইনস্টিটিউট হয়ে গেছে, লোকেরা পড়াশোনা করে এসছে, প্রপার ওয়ার্ল্ড সিনেমা দেখছে, সেখান থেকে দাঁড়িয়ে ওরা কিছু বানাতে চেয়েছে। বাট সাকসেসটা অনেকের ক্ষেত্রে ডিপেন্ড করে। তো সবার ক্ষেত্রে হয়তো কোনো সময় সেই পেশেন্সটা থাকে না, একটা টাইমের পরে হয়তো ওরা ভাবে যে ওই জিনিসটাকে আর মেনটেন করা যাবে কি, ওই জিনিসটাকে নিয়ে আর পড়ে থাকতে চায় না, লোকেরা অনেক সময় ছেড়ে দেয়। তো সেই ক্ষেত্রে তখন হয়তো হেরে যায়। নতুনদের ক্ষেত্রে এটাই মেসেজ যে আমি এটাই বলবো যে ফিল্ম মেকিং হচ্ছে গিয়ে আলাদা, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ রাইটার, তার জন্য ফিল্ম মেকিংয়ে যখন কেউ আসবে খুব প্যাশনেটলি জিনিসটাকে ধরে থাকতে হবে। আর এটা টাইম টেকিং, আজ নয় যে আমি আজকেই কিছু একটা স্টার্ট করলাম কালকে আমি একটা সাকসেস পেয়ে গেলাম। ইটস অল অ্যাবাউট এ জার্নি। তোমাকে এই জার্নিটাকে এনজয় করতে হবে। টলি রিপোর্টারের সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? টলি রিপোর্টারদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, টলি রিপোর্টার ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল রাইট নাও। সবাইকে বলবো চ্যানেলটা দেখুন, আপনারা নতুন নতুন নিউজ দেখতে পাবেন, সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন নতুন নতুন টলিউডের খবর, সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। We meant to be in the great outdoors, forever free.